হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 108। আজকে আমরা শিখব বেশ কিছু নতুন পেশাজীবী সম্পর্কে এবং গাছপালার উপকারিতা সম্পর্কে জানব। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি পেশাজীবী শিখেছিলাম। আজকে আরো নতুন কিছু পেশাজীবী সম্পর্কে জানবো। ওকে, দর্জি। দর্জির কাজ কি? যিনি বা যারা কাপড় তৈরি করেন তাদেরকেই দর্জি বলা হয়, তাই না? 2 নম্বর হচ্ছে ঔষধ বিক্রেতা। ঔষধ বিশেষজ্ঞ। ঔষধ বিশেষজ্ঞ। ঔষধ বিশেষজ্ঞের কাজের বর্ণনা কি? যিনি বা যারা ঔষধ বিক্রি করেন। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে নাপিত। নাপিত এই পেশায় যারা নিয়োজিত থাকেন তাদের কাজ কি ধরনের? তাদের কাজ হচ্ছে যিনি বা যারা চুল কাটেন তাদেরকে নাপিত বলা হয়, তাই না? 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে চাকর। যিনি বা যারা অন্যের বাড়িতে কাজ করেন তাদেরকেই বলা হয় চাকর, তাই না? পাঁচ নম্বর কি? গুপ্তচর। গুপ্তচর কি? যিনি বা যারা গোপনে সংবাদ সংগ্রহ করেন তাদেরকে বলা হয় গুপ্তচর, তাই না? 6 নম্বর কি? সেবিকা। সেবিকা কি? যিনি বা যারা রোগীর সেবা করেন তাদেরকে বলা হয় সেবিকা, তাই না? সাত নম্বর কি? নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী, তাই না? নৃত্যশিল্পী কি? যিনি বা যারা
নৃত্য পরিবেশন করেন তাদেরকেই বলা হয় নৃত্য শিল্পী, তাই না? 8 নম্বর কি হবে? বিমান চালক। বিমান চালক কি হবে? যিনি বা যারা বিমান চালান তাদেরকে বলা হয় বিমান চালক, তাই না? নয় নম্বর কি হবে? মুদি। মুদিদের পেশা কি? যিনি বা যারা দোকানে চাল, ডাল, মুসুরি, ডাল, ছোলার ডাল ইত্যাদি বিক্রি করেন তাদেরকেই বলা হয় মুদি, তাই না? এরপরে 10 নম্বরে কি হবে? সাংবাদিক। সাংবাদিক কাদের বলে? সংবাদপত্রে যিনি বা যারা লিখেন তাদেরকেই বলা হয় সাংবাদিক, তাই না? তো আজকে আমরা এই 10টি পেশাজীবী সম্পর্কে জেনেছি। হ্যাঁ, এখন আমরা জানবো কি? গাছপালার উপকারিতা সম্পর্কে। ওকে, গাছপালা কি? গাছপালার উপকারিতা আমাদের জীবনে কতটা, এখন আমরা সে বিষয়ে বিস্তারিত জানব। আমরা যে বিশুদ্ধ বায়ু গ্রহণ করি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। বিশুদ্ধ বায়ু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন। বাতাস ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ বায়ু খুবই দরকার। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য গাছের বিশুদ্ধ বায়ু যোগান দেয়। আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি এটা ভাবতে আমরা আশ্চর্য হয়ে যাব যে আমরা যে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে নিঃশ্বাস ত্যাগ করি তা গাছেরা তাদের পুষ্টি হিসাবেই গ্রহণ করে। এর বদলে তারা আমাদের অক্সিজেনের যোগান দেয়। এই জন্যই মানুষ পাহাড়ি জায়গায় যেয়ে বেড়াতে পছন্দ করে, সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজের বাড়িতেও মানুষ অনেক সময় গাছ লাগিয়ে তৃপ্তি অনুভব করে। অতীতকালে সাধু সন্ন্যাসীরা জঙ্গলে গাছপালার পরিবেশে বসবাস করতে যেত। আসলে বিশুদ্ধ বায়ু দেওয়া ছাড়াও গাছপালা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। মোটামুটিভাবে বেশিরভাগ শহরেই সরকার বয়স্কদের শরীর চর্চা এবং ছোটদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের ছোট বড় পার্ক তৈরি করেছেন। আমাদের এই সিঙ্গাপুরে অসংখ্য পার্ক রয়েছে, যে পার্কগুলো সবুজের সাম্রাজ্য। হ্যাঁ, লোকজন প্রতিদিন ভোরে সেখানে শরীরচর্চা করার জন্য যায় এবং এই গাছপালার বিশুদ্ধ বাতাস গ্রহণ করে খুব শান্তি পায়। সুতরাং আমরা বুঝতে পারছি যে গাছপালা লাগানো কতটা জরুরি। গাছপালা একদিকে আমাদের যেমন সুন্দর পরিবেশ দেয়, তেমনি আমাদের পরিবেশকে রাখে বিশুদ্ধ। হ্যাঁ, তো গাছপালা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা এই গাছপালা সম্পর্কে জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন এখানে লিখব। ওকে, 1 নম্বরে আমরা কি জেনেছি? বিশুদ্ধ, তাই না?
এক নম্বর হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ শব্দের বাংলা অর্থ হচ্ছে খাঁটি, তাই না? আর এটার ইংলিশ হচ্ছে পিওর। এখন এই বিশুদ্ধ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিশুদ্ধ বায়ু আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য, সুস্বাস্থ্যর ইংলিশ হচ্ছে গুড হেলথ, আর এটার বাংলা অর্থ হচ্ছে ভালো স্বাস্থ্য, তাই না? এখন এই সুস্বাস্থ্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করার চেষ্টা করি তো এভাবে বলা যায় যে সুস্বাস্থ্যের জন্য বাতাস খুবই দরকার। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বরে আমরা কি শিখেছি? আশ্চর্য। আশ্চর্য, আশ্চর্য শব্দটির বাংলা অর্থ হচ্ছে বিস্ময়, হ্যাঁ, অবাক হয়ে যাওয়া, আর এটার ইংলিশ হচ্ছে সারপ্রাইজ। এখন এই আশ্চর্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আশ্চর্যের ব্যাপার এই যে আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ত্যাগ করি গাছরা তা পুষ্টি হিসাবেই গ্রহণ করে থাকে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? সন্ন্যাসী। সন্ন্যাসী, সন্ন্যাসী শব্দের বাংলা অর্থ হচ্ছে ভিক্ষু, ধর্মার্থ, মঠবাসী ব্যক্তি, আর এটার ইংলিশ হচ্ছে মনক। এখন এই সন্ন্যাসী শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অতীতকালে সাধু সন্ন্যাসীরা জঙ্গলে গাছপালার পরিবেশে বাস করতে যেত। এটা একটি বাক্য, তাই না? পাঁচ নম্বরে আমরা কি শিখেছি? শান্তিপূর্ণ। ওকে, শান্তিপূর্ণ শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রশান্ত, শান্তিময়, শান্তিদায়ক, আর এটার ইংলিশ হচ্ছে পিসফুল। ওকে, এখন এই শান্তিপূর্ণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিশুদ্ধ বায়ু দেওয়া ছাড়াও গাছপালা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখেছি? ত্যাগ। ত্যাগ শব্দের বাংলা অর্থ হচ্ছে নিবর্তন, আর এটার ইংলিশ হচ্ছে গিভ আপ। এখন এই ত্যাগ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করার চেষ্টা করি তো এভাবে বলা যায় যে মানুষ নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং গাছেরা তা পুষ্টি হিসাবে গ্রহণ করে থাকে। এটা একটি বাক্য, তাই না?
তো আজকে আমরা গাছপালা সম্পর্কে জেনে এই 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।